যেই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে তা আমাদের হিরণ চিশতি আবার জিজ্ঞাইতেছে যে দুইজনের মধ্যে কি বাসায় কোনো কার্য করছেননি। তা আমি বললাম যে না, মানে কার্য না করলে এরকম দুশ্মনী তো করতে পারে না। কবে কার জাল মজাইব আমার আল্লাহ জানি। তো যাই হোক, এখন আসলে সেই চেতাচেতি করার সময় নাই। চেতাচেতি করে দেখছি শুধু মানুষ কষ্টই পায়। এই জীবনে গান করতে করতে কত মানুষ যে কষ্ট পাইছে বয়াতি জানেন তো। 100 বার গান, মানে একজন না হারা পর্যন্ত গান শেষ হইত না। বিছা কলার টেকার মালা দুইটা ঝুলাই থইত, যে পারতো না পরে বয়ে বয়ে বিছা কলা খাওয়ান লাগতো। কি দিলে গান গাইছি আমরা। এখন দেখি যাদের মনে কষ্ট দিছি দুনিয়ার জয় হওয়ার জন্য তারা বেশিরভাগ কবরবাসী হয়ে গেছে। এখন তো মা পৌঁছাইতে পারে। তো আগে তো বিশ্বাস করি না, এখন কিছু টের পাই। শৈলসই প্রেমের মতো জ্বালা হবে না। হ্যালো হ্যালো, তুমিও কও হ্যালো হ্যালো। এই তো সুন্দর মার হাবা। কাফনের মানে সাদা কাপড়ের জবাব দিল। কাপড়ের প্রসঙ্গ যখন আসছে তখন আজকে কাপড় থেকেই কিছু জিজ্ঞাসা করব। আজকে ঘুমাইয়া ঘুমাই শুনতাছি উনি ওনার এক বক্তরে কইতেছে, তুই আমারে আজকে মসজিদের কাফনের কাপড় পরাইছস। এটা আমি ঘুমাই ঘুমাই শুনছি, আলা সবটা দেখছি, এটা বাস্তবে আমি কইতারি না। এখন জিজ্ঞাসা আপনার কাছেই রইল যে এটা বাস্তবে আপনি মসজিদের কাফনের কাপড় পরছেন কিনা। যদি পইরা থাকেন এটা কেমনে কি, কারণ এটা তো আর সিলাই নাই। ব্যাপারটা আমার ওই জায়গায় চিন্তিত হয়ে গেছি। তা আজকে আমারে এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, উরস অলিয়া বলিয়ার দরবারে উরস হয়, সে উরসটা কবে থেকে শুরু হইল, আর সেদিনকার তবারকটা ছিল কি। একটা ব্যবস্থা তো মালিকে করব, কোনো সমস্যা নাই। আমি একটা গান করে নিই, তারপরে ওনার কথার জবাব দেব। আজকের সভাপতি আমাদের কাজী নুরুল আমিন বাবু, সেই ভাই সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। যে আয়োজনের যেই সবার সভাপতি উপস্থিত থাকে না সেটা সুন্দর হয় না। ভাতিজা প্রান্ত সেও এসেছে, তাদের প্রতি ভক্তি সালাম রইল। মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে। ওরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, ওরে পুত্র কন্যার মাঝে থাকো হয়ে নিরিতে। ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, ওরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরিতে। ছাড়িয়া তোমার মামলা নামে, ছাড়িয়া
বাউল কবি আল্লাহর ওলি জালালউদ্দিন খাঁ, সে বলেছেন ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। এখানে কারো মনের প্রতি কোনো জোরাজুরি নাই। ধর্ম কখনো জোর জবরদস্তি করে হয় না, এটা মনের মিল থাকতে হয়। যদি আত্মায় চায়, মনে চায়, তবে আপনি আসেন। আর যদি আপনার ভালো না লাগে, জোরাজুরি নাই। এটাই হইল বেলায়েতের আহ্বান, ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ। পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্ধ। বিয়ে করলাম, বাচ্চা হইল, বাচ্চার ঘরে বাচ্চা হইলে এটা আমার নাতি, নাতির ঘরে হইল পুতি, পুতির ঘরে হইল দুতি, দুতির ঘরে হইল সুতি। অতি আছে, অতি আছে, অতি আছে, এত কিছু। পুতের চিন্তা করি, নাতির চিন্তা করি, ধুতির চিন্তা করি, সুতির চিন্তা করি। এগুলির চিন্তা করতে করতে আমার আয়ু বেলা শেষ। আমার পরম বন্ধুর কাছে যাওয়ার যে সম্বল, সেইটা আমার জোগাড় করা ছিল। তাই ৭২,০০০ মোহের পর্দা, ওপারে পরম বন্ধু, এপারে আমি। এত মোহের পর্দা ডিঙাইয়া আমি পরমের কাছে যাইতে পারি না। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, দুনিয়ার সম্পদ আর আওলাদ সবচেয়ে বড় মুসিবত। দুনিয়ার আওলাদ আর দুনিয়ার সম্পদ এর চেয়ে বড় মুসিবত আর কিছুই হতে পারে না। এই জন্য অনেক অলিয়া উলিয়া গাউস কুতুব তারা এই দুনিয়ার লেঙ্গুর রাখে দেয়। পরম বন্ধুর কাছে চলে যাব হাসি মুখে, কারো কাছে আমি যেন ঋণী না থাকি। কারণ বিয়ে শাদী করলাম এক মুহূর্তের আনন্দ করার জন্য, আমি দুনিয়ার বুকে খণ্ড হইলাম। সেই খণ্ডিত অংশের নাম আমি রাখলাম পোলা, রাখলাম আমি ছেলে, সেটা কিন্তু আমারই একটা খণ্ড অংশ। আমি হইছি ধ্বংস, ওটা আমার অংশ, তাই নাম দিছি তার বংশ। এই জন্য কিন্তু আমার অংশ, এই জন্য আমার সম্পদের অংশীদার হয়, বুঝতে পারছেন? ওটা আমি, আমারই একটা খণ্ড, আমারই একটা অংশ। তাই তার জন্য আমি ঋণের বোঝা বই, তার জন্য আমার অংশকে তার দিতে হয়, অর্থাৎ সয় সম্পত্তির ভাগিদার। আমার বাপ হোক আর না হোক না হোক, কিন্তু আমার সম্পদের ভাগ সে পাবেই পাবে। কারণ আমার একটা ভণ্ড 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 খণ্ড। আরে ভণ্ডামি করতে যাই তো আমি খণ্ড হইছি। এক বিন্দু স্বাদ মিটাইতে যাইয়া সেই স্বাদটা কার? সেটা কাম চরিত্র চরিতার্থ, ওটা হলো পশুর স্বাদ মিটাইতে যাইয়া আমি আমার লেজ বাড়াইয়া আমি আমার পরম বন্ধুর কাছে এখন আর মুখ পাইতেছি না, যাইতে পারতেছি না। তাই জালালউদ্দিন খাঁ বলেছে, ওরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ। ওরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিতে সরে, ছাড়িয়া তোমার করতে অনুমান হয় না যে তোর মাথায় হেডছি
সমান। তৃণ মানে মাটি যে মিশে থাকে দুর্বা ঘাস। রাজা বাদশাহ দুনিয়াদারের রাজাগিরি কইরো না, বাদশাগিরি কইরো না। নিজেকে তুমি তৃণ অর্থাৎ মাটির বুকে মিশে থাকে ঘাস সম মনে করো। তুমি একদিন মাটির বুকে মিশে যাবে, তোমাকে তাই ভাবতে হবে। তাই দেখেন মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, আমি তো ততদিন পর্যন্ত মানুষই হই নাই যতদিন পর্যন্ত আমার মুর্শেদ শামসুস তাবরেজের চরণ ধুলি গায়ে না মেখেছে। তাই তোমরা যদি মানুষ হতে চাও, পথের ধুলি সম পড়ে থাকো, হয়তো সেই পথ দিয়ে কোনো আল্লাহওয়ালা হেঁটে যাওয়ার সময় তোমার শরীরে তার পদে স্পর্শ হলে তুমি মানুষ হতেও পারো। তাহলে এখানে বাহাদুরি করে, তোকাব্বরি করে, অহংকার করে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। নিজেকে সবচেয়ে ছোট ভাবতে হবে। আমার মতো ছোট কেউ নাই। এই দুটি হাত শুধু বিনয়ের জন্য, নিবেদিত প্রাণ, আজিজি, মিনতি, প্রার্থনা। যেদিন আপনি গুরুর হাতে হাত দিয়েছেন, এই দুটি হাত স্পর্শ করেছেন, সেদিন থেকে দুটি হাত কুরবান আত্মসমর্পণ করেছেন, সেদিন থেকে হাত দুটি মরা। এই হাত দুটি ক্ষমা আর বিনয়, অনুনয় ছাড়া এই হাত কারো আঘাতের জন্য উঠতে পারে না। এটার নামই হইল বেলায়েতের জ্ঞান। যে বেলায়েতের মধ্যে প্রবেশ করেছে, তার ভিতরে আর বিন্দু পরিমাণ কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, এই 16টি পশুর কোনো উত্তেজনা কারবার নাই। এই 16টি পশুকে আপনি আপনার অধীনে নিয়ে আসবেন, অনুগত হয়ে যাবে। এই পশুগুলি আপনাকে আর কোনো বিরক্ত করতে পারবে না। আপনি যদি দেখা যায় বাঘেরে মাংসে মাংস খাওয়ায় না, ওই যে বাঘেরে যে লালন পালন করে, আমি দেখছি চিড়িয়াখানায় মাংস একটু কম হয়ে গেলে বাঘে আবার রাগ হয়। মানে যে নাকি ওটাকে লালন পালন করে তারে কিন্তু খায় না, সে যা বলে ওই বাঘে তাই শুনে। তাই আপনি যদি সেরকম হতে পারেন, মরার আগে যদি মরে যেতে পারেন, তাহলে আপনার ভিতরে যেই কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, যেই 16টি পশু সবচেয়ে ষড়যন্ত্র করে আপনাকে মনুষ্যত্ব বিবর্জিত অন্ধকারে নিমজ্জিত করে, আপনার সেই 6টা পশু আর তাং ফাং করতে পারবে না, আপনার কাছে মাথা নত হয়ে যাবে। আপনি যদি একবার চেতন গুরুর পায় এই মাথাটা নত করতে পারেন, আপনার মস্তিষ্কের ভিতর থেকে ইবলিশি অসওয়াদ দূরীভূত হয়ে গেলে তাদের নেতাও নাই, তাদের আর ওই জাতাজাতি। তাই শয়তানকে তাড়াইতে হলে একজন মুর্শিদের কাছে আপনার যাওয়া জরুরি। এটাই হলো বেলায়েতের আদর্শ এবং নিয়মাবলী। এইবার জালালউদ্দিন খাঁ বলেছেন, মদ খাওয়া মাতালের মতো করে দেখা ঘুম, ও মা বৈশাই দেখ পূর্ণিমায় লাগুক নেশার ধুম। মদ খাওয়া মাতালের মতো করে দাও না ঘুম, আমার বৈশাই দেখ পূর্ণিমায় করবে নেশার ধুম। বাগানে তোর ফুটলে কুসুম, বাগানে তোর ফুটবে কুসুম, বাগানে তোর ফুটবে কুসুম, নবশাখা অগ্রভাগে বাবারে নবশাখা অগ্রভাগে ভাব করো। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মৌলার ভাব করো। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাব করঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাব করঙ্গে। সেই ভাবের কথা যে না বুঝে তার কপালে ছাড়ি, স্থান বিহনে মাকে বাবা কাজল হবে কালি। তাদের কপালে তার কপালে চলে, তাদের হবে মাকে বাবা কাজল হইবে কালি। কবি জালাল কই তোর গুদাম খালি, জালাল কই তোর গুদাম খালি, জালাল কই তোর গুদাম খালি, ভাঙ্গা ঘর শিয়াল জাগে বাবার
ভালো ভালো লাগে রে মাওলা মাওলার ভাব বাপ রে বাপ